আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, তিলক বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লে সাধু হয়। মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, মালা পড়লে সাধু হয়। গেরুয়া বস্ত্র কিনতে পাওয়া যায় বাজার থেকে, পড়লে সাধু হয়? হয় না। সাধন বলে ইন্দ্রিয়কে জয় করতে পারলে তিনি সাধু হন। তাহলে কি মালা তিলকের দরকার নেই? এইদিকে, তাহলে কি মালা তিলকের দরকার নেই? আপনি মালা তিলক নিয়ে রাস্তাতে যাচ্ছেন, কারো পেয়ারা গাছের ডাল থেকে দুটো পেয়ারা ঝুলছে, যখন তুলতে যাচ্ছেন তখন মনে মনে ভাববেন পাছে লোকে কিছু বলে। এই মালা নিয়েছো, তিলক নিয়েছো, আর তুমি মাস্টার মাস্টার, এরা বাধা দেয়। কিন্তু বলবো সাজ যদি হয় প্রকৃত, এই যে সাজ যদি হয় প্রকৃত সাজো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কি হয়? সর্বসিদ্ধি হয়। একটু জেনে নিন সাধু সঙ্গ করলে কি হয়। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, এখান থেকে 2 কিলোমিটার যাও, তাকে দেখতে পাবে প্রথম, তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গোবরে পোকা, জিজ্ঞেস, গোবর পোকা, এই সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। নারদ এসে ভগবানকে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ? বলে কেন? যাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে গেল। ওই যে বেশ ঠিক আছে, আরো 4 কিলোমিটার যাও, যাকে জিজ্ঞেস করবে দেখতে পাবে, তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার গেছে মা, কেউ কোথাও নাই, অনেকক্ষণ ধরে তাকাচ্ছে, দেখতে পেল গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। তা কেউ যখন না, একে জিজ্ঞেস করি, পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ বললে, তো আমি পাপের ভাগী হচ্ছি, ভগবান তো আশ্চর্য করছে আমার সঙ্গে। ও প্রভু, বলে কি আমি আর যাবো না? বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 6 কিলোমিটার দূর, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 6 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেল কি জানেন? একটা বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলো বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুর মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি আর যাব না। বলে কেন? আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? যাচ্ছি আর সব মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছি। ভগবান বলছে, নারদ তুমি আরেকবার যাও, তোমাকে যেতে বলবো না, শেষবার। বলে কোথায়? এখান থেকে 15 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, একটা রাজার বাড়ি, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে, মা মাথা ঠুকরে দেবে। বাচ্চাটা, গাভীটার বাচ্চাটার মা ছিল না, সিংটা ঢুকিয়ে দিত পেটে। এখন যদি রাজার 15 বছরের ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, রাজা ছেড়ে দেবে যদি মরে যায়। নারদ বলছে, রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত। অনেকে ভয়ে বলছে না, বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যদি উল্টো পাল্টা কিছু বলে। রাখে হরিত আর মারে হরিত। এলআইসি রাখে না, জীবন কা সাধবি জীবন কা বাদবি, এলআইসি লেখা থাকে। রাখে হরিত, মারে কে? মারে হরিত, রাখে কে? নারদ তুমি যাও, আমি তোমাকে কথা দিলাম তোমার কোনো কিছু হবে না। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন। বাবারে এমন ভাবে বলছেন, আমি ওই নারদের কথা বলি নাই যে সংসারে ঝগড়া লাগায়, আমি সেই নারদে বলি যে ভগবান আর ভক্তের মধ্যে মিলন ঘটায়। নারদের হাতে কি আছে? বীণা। বীণাটি বাজিয়ে বাজিয়ে চললো কোথায় নারদ? রাজার বাড়ি। ছেলেকে জিজ্ঞেস করতে সাধু সঙ্গ করলে কি হয়। মায়ের একজন বলুন তো, নারদ কার বাড়ি গেল? রাজার বাড়ি। আচ্ছা, রাজা নারদকে দেখে বলছে, বাবারে কি আমার ভাগ্য ভালো, আপনি এসেছেন, আরে আসুন আসুন আসন গ্রহণ করুন। নারদ বলছে, রাজামশাই আপনার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে, একটা হয়েছে গো 15 বছর পরে। তখন নারদ বলছে, আপনার ছেলেকে আমি একটি প্রশ্ন করতাম। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো, কোনো অসুবিধা নেই। নারদ জিজ্ঞেস করছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? কিছু বুঝলেন? হ্যাঁ, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে 4টে দরজা আছে। নারদ ভাবছে তাহলে বাঁচারও উপায় আছে। এখন নারদ কি করেছে মায়েরা, ছেলেটি শুয়ে আছে আর নারদ এক পা ভেতরে এক পা বাইরে। এই যে খোকা, সাধু সঙ্গ করলে কি দাঁড়া। যেই না বাচ্চাটি দাঁড়াও বলেছে, নারদ চমকে উঠেছে, বেটা ভূত হয়ে বলছে না মরে গেল। ছেলে বলছে, দাঁড়াও, সাধু সঙ্গ করলে কি হয়। প্রথমে ছিলাম একটি গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। মানে পোকা থেকে পাখি, মানে বুঝতে পারছো জন্মটা উন্নতি হচ্ছে না নিচে যেতে যাচ্ছে? জোরে বলুন, উন্নতি হচ্ছে, সাধু সঙ্গের ফল। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা। পাখির বাচ্চা হতে হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে
পাখির গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরে বাচ্চা। এরা যারা সাধু সঙ্গ করছেন, হরিনাম শুনছেন, তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, ভগবান শ্রীকৃষ্ণের ঘরের সন্তান হয়ে গেছে। যিনি পৃথিবীর রাজা ভগবান কৃষ্ণ, তার সন্তান হয়ে গেছেন। আমরা সব চাইতে এখানে এসে কাকে ভালোবাসি বলুন তো? চটিগুলোকে বেশি ভালোবাসি। যতই বলেন না কেন, চটি কিন্তু নিচে যাবে না, হরিবাসে চটিগুলোকে খুব ভালোবাসে। তো কালকে এক জায়গায় পড়ছিলাম, ফেসবুকে খুব ভালো কথা বলছিল যে চটি যদি আপনার হারাবার ভয় থাকে তাহলে একটা কাজ করবেন, যদি বিয়ে বাড়িতে যান প্রচুর চটি আপনার জায়গা নাই রাখবার, তাহলে আপনি কি করবেন? ব্যাগেও ভরতে পারবেন না। এখানে প্রচুর চটি জড়ো হয়ে আছে, ওইখানে একটা চটি, ওইখানে একটা চটি রেখে দেবেন। আপনি জানবেন আমার ওই কোন একটা আছে, এই কোন একটা। যে বেটা চুরি করবে সে খুঁজে পাবে না কোনটা কোনটা মিল আছে। গিয়ে দেখবেন এরাও শিখে নিল আর কি। তো জেনে নিন, চটি ওই কোন একটা, ওইখানে একটা, খুঁজেই পাবেন তাহলে আপনি শুধু জানবেন যে মাইক ম্যানের কাছে একটা, এখানে একটা আছে, বাকি কোথাও নেই। না বলাই ভালো। তো না বলে তো আমি যাবোই না, তাতে যা হয় হবে আমার। সবাই মিলে হাত তুলেন, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। কি সুন্দর হাততালি দিচ্ছেন আপনারা, সংখ্যায় সংখ্যায়। দুই চারজন বিশেষ ভদ্রলোক, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই, মানে বিশেষ ভদ্রলোক। উনি মনে মনে ভাবছেন যে আমার মতো বুদ্ধিমান আর কেউ নাই বোধ হয়। এরা যারা হাত তুলছে সব এক নম্বরে বোকার, আমি খুব বুদ্ধিমান। এই জন্য তো হিন্দু ধর্ম শেষ হয়ে গেছে। কিছু মনে করবেন না আপনারা। অন্যান্য ধর্মের মানুষ যদি ধর্ম করে, এ যদি করতে না পারে তার পেছনে বলে তুই করে যা, কিছু হলে আমাকে বলবি, আমি তোর পেছনে আছি। আর আমাদের যদি কেউ যদি ধর্ম করে না, তার পেছনে 5 জন লেগে যায়। আপনি হয়তো তিলকমালা করে রাস্তা দিয়ে পেরোচ্ছেন, পাশের 5টা মেয়ে বলা বলি করবে, বাবা রে হারানের বইয়ের কি ঢং দিদি, বা ভগবানকে আগেই পেয়ে যাবে, তিলকমালা করেছে। না না, এগুলো হাসি নয়, এগুলো তো আমাদের লজ্জা। এই লজ্জাগুলোকে ঘোচাতে হবে, তবে আমাদের সনাতন ধর্ম টিকবে। হাত তুলুন। হ্যাঁ, যারা উড়িষ্যা থেকে এসছেন তারা হাত এরকম করে রাখবে না, বাংলা টাংলা যারা বোঝেন না। আর যারা উড়িষ্যা থেকে আসেন নাই, বাংলাতে আসেন, তারা কিন্তু হাত এরকম করে তুলবেন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবাই নম। এটা বন্ধ করলাম আপনাদের নেব বলে। দেখি তো আপনারা সবাই মিলে বলুন তো, খুব জোরসে বলুন, খুব সুন্দর বলবেন। দাঁড়ান আমি বলি, তারপর বলুন। হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, দারুণ দারুণ। জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ, সুন্দর। দাঁড়ান, সুন্দর দিচ্ছেন, তবে একটা কথা আপনাদের বলে যাই, প্রত্যেকটি কথার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। আপনাদের ছোট্ট কথা বলে যাই, সকালবেলায় দেখবেন হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করে আমাকে, রাধাকৃষ্ণের ছবি দেয়, কিংবা হরে কৃষ্ণ দেয়, কিংবা জয় নিতাই দেয়। আপনাদের কাছে নিবেদন রইল, আপনার সকালবেলায় মেসেজ কিন্তু যাকে দেবেন, বন্ধু বান্ধবী প্রিয়জন যাকে দেবেন, প্রথমে যা বলবেন তার আগে জয় নিতাই, হরে কৃষ্ণ, কিছু একটা, জয়গুরু কিছু একটা দেবেন। কেন? সেই জন্য খুলে দেখতে পারে জয়গুরু বা জয় নিতাই দিয়েছে, আপনার মনটা ভালো হবে। তবে মেসেজ দেবেন সঠিক জায়গায় দেবেন, উল্টো জায়গায় দিয়ে দিয়েন না। একটা প্রমাণ আছে, কলকাতায় কোন একজন মেয়ে চাকরি পেয়েছে বোম্বেতে, ও স্বামী বলল তোরা তোমাকে এয়ারপোর্টে তুলে দিয়ে আসি। এয়ারপোর্টে তুলতে গেছে, বলছে তুমি বোম্বেতে গিয়ে চাকরি তো পেয়ে জয়েন করেছো, জয়েন করবে, ওখানে গিয়ে বিরাট বড় রুম টুম পাবে, কেমন কি পেলে কি না সব কিছু সব আমাকে জানিয়ে দিও, তোমাকে মেসেজ করে দিলে হবে, ফোন করার দরকার হবে না। মেয়েটি কী করেছে মা, ওখানে পৌঁছেছে সন্ধ্যাবেলায়, এখন রুম পেয়েছে, গোছাতে রাত্রি 12টা বেজে গেছে, মেসেজ করার সময় হয়নি। ওর মনে পড়ে গেছে এইবার মেসেজটা করে দিই, তাহলে আমার স্বামী দেখতে পাবে। মেসেজটি স্বামীর কাছে না গিয়ে অন্য লোকের কাছে চলে গেছে। আর যে লোকের কাছে গেছে ও পকেট থেকে মোবাইলটা বের করে বলছে, জলান মাথায় দে, তোর বৌদি ডাকছে, জলান মাথায় দে। সেই লোকটিকে যে বারবার বলছে জলান মাথায় জল দে, তোর বৌদি ডাকছে, মরে গেলাম রে, আমি আর বাঁচবো না, আমার ডাক এসেছে চিৎকার করছে। আসলে কি বলুন তো, যার কাছে মেসেজটি গেছে তার স্ত্রী ভোরবেলায় মরেছে, ওকে দাহ করে যখন বাড়িতে ফিরছে, ওই ভদ্র মহিলার মেসেজটা এই স্বামীর পকেটে ঢুকেছে যার স্ত্রী সকালবেলায় মরেছে।
ও এখন মরা পুড়িয়ে আসছে, তখন পকেট থেকে মেসেজটা বের করেছে আর দেখে বলছে জল দে মাথায় জল দে। মেসেজে কি লেখা ছিল যার জন্য বলছে জল দে মাথায় জল দে? লেখা ছিল এইটা, মাই ডিয়ার হাজব্যান্ড, আমি সময় মতো এখানে পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি। নিয়ে বলছে এখানে এসে এত সুন্দর বাড়ি পেয়েছি আমি, দুর্দান্ত বাড়ি, সুন্দর সাজিয়েছি, আমি ভাবছি দুদিন পরে তোমাকেও এখানে নিয়ে আসবো, ব্যাস জল দে জল দে, তোর বৌদি ডাকছে জল দে। ঠিক বলি না আমি আপনাদেরকে? যদি ঠিক দেবেন তাহলে ঠিক জায়গায় দেবেন, নইলে গন্ডগোল হবে। বলুন জোরে বলুন, হরে কৃষ্ণ 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 বা হরে রাম, জোরে বাহ। কিছু মনে করবেন না, শীতে যেমন মেসতে যায় সেরকম মেদিনীপুরে যখন যায় না, এত জোরে দেবে 2 কিলোমিটার পর্যন্ত যাবে আপনার। হরে কৃষ্ণ, এত আস্তে আস্তে কেন? জোরে বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম, জোরে সুন্দর। আরেকবার, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা জোরে হরে রাম বা হরে রাম। শেষবার হরে কৃষ্ণ বলুন বা হরে রাম, জোরে বাহ। দান দান দান, আপনাদেরকে আগে কীর্তনের দলটা ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই বলুন তাহলে তাহলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম খুলে বলবেন। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তব। সবাই মিলে একই সুরে বলবেন, রাধে রাধে। বাহ। আপনি দক্ষিণ 24 বাস করছেন, আমি আজকে থাকবো কোথায়? মেদিনীপুরে। সবচাইতে বড় রেল স্টেশন কোথায় জোরে বলুন মায়েরা? সেটা হচ্ছে কোথায়? খড়গপুর। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। পঞ্চতত্ত্বের ছবি দেখেন না, মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর। আপনারা সবাই জানেন তুলসী পত্র যে 5 জনকে দেন আপনারা, অনেকে দেখবেন 5 জনকে দেয়, 5 জনকে দেওয়ার নিয়ম নয়। মহাপ্রভুর চরণে দেবেন তুলসী পত্র। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো, সেই তিনি হচ্ছেন ভগবান, বলরাম হইল নিতাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন। নিত্যানন্দ বলরাম তার চরণে দেবেন। অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তার চরণে দেবেন। শ্রীবাস আর গদাধর দুজনের চরণে দেবেন না তুলসী পত্র, হাতে দেবেন। রাধা এবং কৃষ্ণ যুগলে থাকলে তুলসী পত্র রাধার হাতে দিতে হয়, কৃষ্ণের পায়ে দিতে হয়। কোন কোন মতামত বলছে ভগবানের চরণে 3টি তুলসী পত্র দিতে হয়, একটি ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে। কেন না, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, মাঝখান থেকে একটা নাভিকুণ্ড থেকে পা বের করেছিল, ওই জন্য ওই চরণটাকে লক্ষ্য করে অনেকেই কিন্তু মাঝখানে একটা করে কি দেয়? তুলসী পত্র দেয়। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে কীর্তনের মাধ্যমে প্রশ্ন আর উত্তর দেবো, মানে লীলার মাধ্যমে প্রশ্ন উত্তর। দেখুন, খড়গপুরের পাশে একটা গ্রাম ছিল, সেই গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। সেই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। আমি কিছুক্ষণ পর জিজ্ঞেস করব, স্বামীর নাম কি মণ্ডল বললাম? জোরে বলুন। কৃষ্ণমণ্ডল। স্ত্রীর নাম কি বললাম মা? দুরিকা দেবী। স্বামী স্ত্রীর মধ্যে অভাব থাক,
কিন্তু প্রেম যেন অটুট থাক। এই দিকে তাকাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন, আমার দিকে তাকাবেন। হাত এবং চোখের মতো। যারা জ্ঞানীজন আছেন, গুণীজন আছেন, কীর্তন যারা শোনেন, আমি আপনাদের কাছে বারবার নিবেদন রাখতে চাই, আমি শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নেই, আমি প্রত্যেকটি জেলায় জেলায় আছি, রাজ্যে আছি, আগামীতে আমি বিদেশে যাব, প্রচুর আমার অফার আছে। তা আপনাদের সামনে নিবেদন রইল। আমি এই কয়েকদিন আগে যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে এসেছিলেন, তার নাম প্রতিমা পরমাণিক, তার ত্রিপুরাতে বাড়ি। তিনি ওখান থেকে ফোন করলেন, প্রদীপবাবু কীর্তন কিন্তু আমার বাড়িতে 2টি করতে হবে। উনি নিজে এসে কীর্তন আসরে শুনে গেলেন, তারপর আবার ফ্লাইটে আবার দিল্লি চলে গেলেন। যিনি আমাদের আরেকজন আছে কোচবিহারের, কী জন্য নাম, একজন আছে রেলমন্ত্রী ছিলেন উনি, তো উনি আমাকে ফোন করেছিলেন। তো উনি বললেন যে প্রদীপবাবু আমার গ্রামে আপনাকে গান করতে হবে। তো বিভিন্ন মন্ত্রী মহোদয় যারা আছেন, বিভিন্ন পদে আছেন, তারা ভগবানকে ভালোবাসেন, তার প্রমাণ কিন্তু প্রতি পদে পদে দেন। আমি প্রতিটি জায়গায় গান করে আসি। বোম্বে গিয়েছিলাম, আপনারা চমকে যাবেন। বোম্বের মাটিতে বেলা দুপুর 2টো থেকে গান হচ্ছিল, চৈত্র মাসের দিনে দুপুরে গরমে, যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, চমকে যাবেন। 10,000 লোক ভেতরে, 10,000 লোক বাইরে, এত গরম গরম হাওয়া, তবু চুপচাপ বসে বসে কীর্তন শুনছে। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, বিরাট একটা ফুটবল মাঠ, স্টেডিয়াম, সেখানে 35,000 মানুষ স্টপ, রাত্রিবেলায় গান হচ্ছিল। গতবার আমি গিয়েছিলাম। ব্যাঙ্গালোর গিয়েছিলাম 2 দিন, তার মধ্যে বৃষ্টি হয়ে গিয়েছিল একদিন, আবার আগায় অফার দিয়েছিল কিন্তু আমি যেতে পারিনি। ত্রিপুরা আমি 7-8 বার গেলাম এই নিয়ে। পরবর্তী ক্ষেত্রে আমার বাংলাদেশ এবং আমেরিকার, কানাডা, এগুলো থেকে, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে প্রচুর চাপ আছে মানুষের কাছে ভক্তির জায়গায় পৌঁছানোর জন্যে, বারবার আহ্বান করছেন। আপনি দ্বীপের মধ্যে, জলের মধ্যে দেখবেন প্রচুর দ্বীপ আছে, দ্বীপে দ্বীপে আপনার প্রচুর ভক্ত, টিভি দেখে না, শুধু আপনার কীর্তনগুলো শুনছে। এদেরকে কিছু বলে যান যেন এরা কিছু করতে পারে। তা আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তনের মধ্যে একটা একটা করে শিক্ষা আছে। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল কৃষ্ণ ভজন করে, কিন্তু একদিন কৃষ্ণমণ্ডল কৃষ্ণকে কোলে নিয়ে মায়েরা এক জায়গা থেকে এক জায়গায় নামাতে যাবে, আর কৃষ্ণের পাটা ভেঙে গেল। বলুন আপনারা এখানে যারা বসে আছেন, ভগবানের মূর্তি যদি ভেঙে যায় বা ফেটে যায়, তবে সেই মূর্তি কি ব্যবহার করা যায়? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলছেন যাই, কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা পড়াশুনো করে, যে মূর্তি যদি ফেটে যায় বা ভেঙে যায়, সেই মূর্তিকে চেঞ্জ করে নতুন মূর্তি আনতে হয়। বলে দিই, আমি আপনার সমাধানটা করে দেব। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বলে দিলেন, যত মত তত পথ। আপনাদের সামনে দক্ষিণেশ্বর আছেন, এদিকে তাকাবেন। অনেকে দেখবেন ভাঙা মূর্তি পুজো করে না, মূর্তি ভেঙে গেলে, ফেটে গেলে পুজো করে না। তো সামনেই কিন্তু আপনাদের দক্ষিণেশ্বরে মন্দির আছে, মা কালীর মন্দির। দেখবেন তার মন্দিরের পাশেই দেখবেন রাধাকৃষ্ণের মূর্তি আছে, ওখানে পুজো হয়, তারপর কালী পুজো হয়। তো ওইখানে একদিন রানী রাসমণি রাধাকৃষ্ণকে তুলতে গিয়ে কৃষ্ণের পাটা ভেঙে গিয়েছিল। সঙ্গে সঙ্গে রানী রাসমণি বলল, ভাঙা মূর্তি তো রাখা যাবে না, এই মূর্তিটাকে গঙ্গার জলে ফেলে দিই। রামকৃষ্ণদেব রানী রাসমণিকে বলেছিল, মা তুমি যে কৃষ্ণকে গঙ্গা জলে ফেলতে যাচ্ছ, কৃষ্ণের পাটা ভেঙে গেছে বলে, তোমার 4টে ছেলে ধরো, একটা ছেলের পা ভেঙে গেল, তুমি কি গঙ্গা জলে ভাসিয়ে দিবি? রানী রাসমণি সেদিন থেকে বলল, না রে, ঠাকুর যা বলেছে খুব দামি কথা বলেছে। সেই ঠাকুরের কথা এখনো পর্যন্ত, ঠাকুর পাটা জুড়িয়ে দিয়েছিল কৃষ্ণের, আর সেই কৃষ্ণ পুজো এখনো পর্যন্ত দক্ষিণেশ্বর হচ্ছে, আপনারা দেখে আসবেন। তো কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবী বাড়িতে আছে, মা কৃষ্ণ ভজন করে, কিন্তু এত অভাব, একবেলা খেতে পাই, একবেলা খেতে পায় না। তো দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে প্রশ্ন করছে, স্বামী, বলে কি, যারা কৃষ্ণ নাম করে, হরিনাম করে, তাদের ঘরে চাল ফুটে জল ফরে কেন? তাদের ছেঁড়া জামা হয় কেন? তাদের ছেলে মেয়ের অসুখ হয় কেন? তারা ভিখারির মতো ঘুরে বেড়ায় কেন? কিন্তু যারা হরিনাম করে না, মস্তানি করে, লোক ঠকায়, লোকের কেড়ে নেয়, 2 নম্বরই করে, অন্যায় করে, ওদের কেন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিচ্ছু হয় না? খুব ভাইটাল প্রশ্ন। কিন্তু যারা এখানে বসে আছেন, কৃষ্ণ ভক্ত মানুষ যারা আছেন, দাদা ভাইরা যারা আছেন, চুপ করে শুনবেন মন দিয়ে। যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, ভিখারি হয়ে যায়, কাঙাল হয়ে যায়, বাড়ির চাল ফুটে জল পড়ে, ছেঁড়া জামা পড়ে, কিন্তু যারা 2 নম্বরই করছে, অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? এ সদুত্তর শুনুন। মানুষ জন্মাবার পরে ভগবান তাকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি,
একটি পুণ্যের কলসি। যারা লোক ঠকাচ্ছে, মারছে, অন্যায় করছে, 2 নম্বরই করছে, জেনে নেবেন এদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। দুর্যোধনের মতো রাজ্য ছেড়ে একদিন পথের ভিখারি হতে হবে, নিজের চোখে দেখবেন। অনেক প্রমাণ পৃথিবীতে দেখতে পাচ্ছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সব হলো, শেষে পথের ভিখারি হয়ে বসে রইল। প্রমাণ আপনারা পাচ্ছেন, আমাকে আর ভেঙে বলার কিছু দরকার হবে না আপনাদের কাছে। অন্যায়ের জিনিস থাকে না, তবু আমরা অন্যায় করি। আমার দিকে তাকাবেন, কিন্তু যারা যারা কষ্ট পাচ্ছে, হরিনাম করে কষ্ট পায়, চাল ফুটে জল পড়ে, তাদের এত কষ্ট কেন? কষ্ট নয়, আনন্দ। যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয় বাবা। যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানের নাম করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। তবে আপনার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে সেদিন পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারে। কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলছে, স্বামী তোমার বন্ধু নাকি কৃষ্ণ দ্বারকার রাজা, তার কাছে একবার যাও, অভাবের কথা বলো। কৃষ্ণমণ্ডল সঙ্গে সঙ্গে বলে উঠলো, শোনো দুরিকা, তোমার সঙ্গে সব জায়গায় মিল আছে, ওই জায়গায় মিল হয় না। বলে কেন? ভগবানের কাছে চাইতে নেই গো। যে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। কৃষ্ণর কাছে সুদামা গিয়েছিল, কদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার চেষ্টা করেছিল সুদামার কাছে বার করবার, সুদামা তুই কেমন আছিস, ভালো আছিস তো, তোর স্ত্রী ভালো আছে তো, বাড়িঘর ঠিক আছে তো? সুদামা বারবার বলেছে যে আরে বাবা, আমি যা ছিলাম তোকে পেয়ে তো আমি আরো ভালো আছি, দারুণ আনন্দে আছি। একবারও সুদামা বলছে না আমার স্ত্রী ভিখারিনী হয়েছে, আমার ঘরে জল পড়ে, আমার বড় অভাব, একবেলা খেতে একবারও বলছে না। আর আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে এত পাচ্ছি, তাও বলছি আরো দাও, আরো দাও, আরো দাও। সুদামার কাছ থেকে শিখে নিন কি শিক্ষা দিচ্ছে। একবারও গোবিন্দকে বললো না আমার এত অভাব, আমার স্ত্রী ভিখারির মতো ঘুরে বেড়াই। ভগবান মনে মনে ভাবলো, সুদামারি, এ জগতে যে আমার কাছে চাই সে অল্প পাই, আর যে পাই চায় না এত পাই, সে ভাবতে পারে না। তবে সুদামা, তুই যখন আমার কাছে কিছু চাইলি না, তবে তুই যখন বাড়ি ফিরে যাবি দেখতে পাবি তোর যে কুঁড়ে ঘরটা আছে ওটা রাজবাড়ি হয়ে গেছে ভাই। আর তোর স্ত্রী যে ভিখারিনী ছিল, বাড়িতে গিয়ে দেখবি রাজরানী হয়ে বসে আছে। ভগবানের কাছে চাইতে নেই গো, শুধু 2 ফোঁটা চোখের জল দিতে। সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছ কি? তখন আপনি ভাববেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। সন্ধ্যাবেলায় মন্দিরে বসে কৃষ্ণের কাছে যদি 2 ফোঁটা চোখের জল ফেলেন, ভগবান মনে মনে ভাবে তুমি যে কাঁদছো না, এতে তোমার সুখ হবে, দুঃখ নয়। তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না, মাঝ দিয়ে পড়বে, আমি তোমার হয়ে যাব। ওই জন্য ভগবানের কাছে কাঁদতে হয়। কৃষ্ণমণ্ডল বলছে কিচ্ছু চাইবো না, তবে তুমি যখন বলছো যেতে, আমি একবার জগন্নাথ দর্শন করে আসি। স্ত্রী মনে মনে ভাবলো তাহলে সুবিধা হয়েছে, একবার যাক না, তীর্থধাম তো দর্শন হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল তার বন্ধু বান্ধবদের সঙ্গে চলল জগন্নাথ মন্দিরে। সবাই মিলে চলুন, জয় জগন্নাথ বলে যাচ্ছে একসঙ্গে সবাই মিলে। মায়েরা জয় জগন্নাথ, 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 জয় জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী
সবমে ধ্বনি নয়ন জগন্নাথ সমে ভব আজি জয় জগন্নাথ 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 আজি জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেব কি জয় জোরে হাত তুলবেন আপনারা জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি আচ্ছা বাবা কিছু মনে করবেন না জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলুন গোল আচ্ছা এখানে অনেকে মানে প্রশ্ন জাগতে পারে না যে কৃষ্ণের চোখ পটল চেরা কিন্তু জগন্নাথের চোখ গোল কেন এতজন কীর্তন শুনতে এসছেন আপনার কাছে আমার প্রশ্ন কীর্তন বাবা মা শুনবে বাচ্চাকে নিয়ে আসবে কেন নিয়ে আসবে জেনে নিন আপনি দুর্গা মন্দিরে ঠাকুর দেখাতে নিয়ে গেছেন বাচ্চাকে আপনার বাচ্চা যদি প্রশ্ন করে বাবা দুর্গার 10টা হাত হলো কিন্তু সরস্বতীর দুটো হলো কেন কি উত্তর দেবেন বাড়ি চল তো ওসব জেনে লাভ নেই দেখলি চল না কি বলবেন তার সাথে কোনো পথ নেই তাহলে বাবা হয়ে কীর্তন না শুনলে আপনি ধর্মতত্ত্ব জানতে না পারলে আপনি শিখবেন কি করে বাচ্চাকে শেখাবেন কি করে কার্তিকের বাহন ময়ূর আর গণেশের বাহন ইঁদুর তাহলে ও যদি বাচ্চা প্রশ্ন করে গণেশের পেটটা মোটা এত ভারী তার কেন এইটুকু ইঁদুর বাহন বাবা চুপ কর ওসব জেনে লাভ নেই চল বাড়ি চল কীর্তন শুনতে হয় শেখার জন্য আপনি কিছু শিখবেন বাড়িতে গিয়ে বাচ্চাকে শেখাবেন এইভাবে কাজ করতে হয় এইভাবে চলতে হয় জীবন সুন্দর হয় কৃষ্ণমণ্ডল যেই না জগন্নাথ মন্দিরে গেছে জগন্নাথের চোখটা গোল আর কৃষ্ণের চোখটা পটল চেরা কেন কৃষ্ণ দ্বারকার রাজা তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে কিন্তু জগন্নাথের চোখ গোল কেন জগন্নাথের বিচার হলো সমান হলো সমান ভিখারি গেলেও যা ধনী গেলেও তা দরিদ্র গেলেও তা যেই যাবে তার কাছে সবাই সমান ব্রাহ্মণ গেলেও যা শূদ্র গেলেও যা ভিখারি গেলেও যা জমিদার গেলেও যা সমান ওই জন্য গোল চোখ এবার দেখুন মায়েরা আপনার সবাই জগন্নাথ মন্দিরে গেলেন কৃষ্ণমণ্ডল গেল কিন্তু কৃষ্ণমণ্ডল এমন কথা বললো যেটা আপনারা কেউ বলতে পারবেন না আমরা বলতে পারবি না কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে বলছে হে জগন্নাথ তোমার হাত নাই তোমার পা নাই তোমার কাছে চাইব কি চাইব কি মায়েরা এতদিন জগন্নাথ মন্দিরে গেছে কেউ বলতে পেরেছেন যে তোমার হাত নাই তোমার পা নাই তুমি চাইবো কি সব তো চেয়ে বসে আছেন কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে হে জগন্নাথ আমার স্ত্রী বলেছিল কিছু চাইতে কিন্তু ওগো জগন্নাথ তোমার কাছে কি চাইবো বলো তোমার হাত নাই তুমি দেবে কি তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে দেবে কি খুব সুন্দর সুন্দর যুক্তির কথাগুলো লক্ষ্য করবেন কৃষ্ণ ভগবান জগন্নাথ উত্তর দিচ্ছে কি দেখুন ওরে কৃষ্ণমণ্ডল আমার হাত নাই এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য এই হাতে তোদেরকে দিলাম কর্ম করাবার জন্য আমার পা নাই এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যাবার জন্য অন্য জায়গায় যাবার জন্য আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম আমার যা নাই তাই তোদেরকে দিল ওরে কৃষ্ণমণ্ডল বল তুই কি চাইবি কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলে হে জগন্নাথ লোকে তোমার কাছে এলে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই কিন্তু আমি এমন জিনিস চাইব জগতের কেউ চাই না আমি কি চাইব জানো জগন্নাথ তোমার কাছে আমি গাড়ি চাইব না বাড়ি চাইব না টাকা চাইব না পয়সা চাইব না কি চাইব জানো একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও হরি হরি জগন্নাথ
চাইবো জানো আরে আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এই অভিলাষ আমারই মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ও জানে অবিলাতি আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে মরি, এই অবিলাতি আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে মরি, এই অবিলাতি আমার যেন আমি মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ভাইরা যারা কীর্তন শুনছেন, সংখ্যায় আপনারা বেশি আছেন, বাবারা আছেন, মন দিয়ে শুনবেন। একটা জায়গায় আমি প্রতি বছর গান করতে যেতাম, দিদি ভাইয়েরা যেমন সামনে বসে আছেন, ওরকম একজন মেয়ে সামনে কাটা পোশাক পরে কীর্তন শুনতো। 4 বছর ধরে দেখলাম কাটা পোশাক পরে সামনে বসে আছে, একবারে কীর্তন শুনছে। আধুনিকা মেয়ে সামনে বসে হাত তোলে, সব কিছু করে, কিন্তু দৃষ্টিকটু। আমার খালি মনে হয় এই মেয়েটা কেন সামনে বসে, পেছনে বসতে পারে না? আমার কীর্তনে ভাবটা নষ্ট হয়ে যায়। এ খালি সামনেই বসে, এইটুকু সিঁদুর, হাতে শাখা নেই, হ্যাঁ, আধুনিকা মেয়ে খাটো খাটো পোশাক পরে বসে আছে, খুব বিরক্ত হয়। আপনার চমকে যাবেন, 4 বছর ধরে দেখলাম। 2 বছর ওই এলাকায় যাইনি, 3 বছর পর যখন গেলাম, আমি মেয়েটাকে চিনতে পারি নাই। সামনে বসে আছে, লাল পেরে সাদা শাড়ি পরে, গায়ে একটা নামা বলিনি, টকবগে সিঁদুর নিয়ে। সামনে বাচ্চাটা বসে আছে, একটা ছোট ধুতি পরে, তিলক নিয়ে, মালা নিয়ে। কীর্তনের শেষে আমি প্রণাম করতে হলো, জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো বোন, তুমি কি ছিলে আর কি হলে? দাদা, আমার ছেলে আমাকে পরিবর্তন করে দিয়েছে। ছেলে মানে বুঝতে পারলাম না। এই যে আমার সঙ্গে ছেলেটা দেখতে পাচ্ছ না, ছেলেটা আস্তে 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 বলছে, আমি যখন প্রথম তোমার কীর্তন শুনতাম তখন ওকে আনতাম না, আমার শাশুড়ি মায়ের কাছে এনে রাখতাম। কিন্তু কি জানি ভাগ্য পড়ে আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছি। ছোট থেকে মাছ মাংস ডিম খায় না, থুতু করে ফেলে দেয়। কীর্তনে খোল করতালে শব্দ পেলে ছুটে ছুটে চলে যায়। আচ্ছা বলো তো দাদা, ছেলে যদি না খায় আমি কি করে খাবো? ছেলে নিজেই তিলক করছে, তুলসী গাছে জল দিচ্ছে, আমি হতভাগিনী মা দেখবো, আধুনিকা সেজে থাকবো? আমার ছেলে আমাকে পরিবর্তন করে দিয়েছে দাদা। এটাই তো হয়। মানুষের পরিবর্তন কখন হয়? মহাপ্রভু বলেছে, শুনিতে শুনিতে কেমন, যত শুনবেন, যত জানবেন, তত এখানে ঢুকবেন, আপনার পরিবর্তন হবে। ওই জন্য হরিবাসরে ছেলেকে মেয়েকে সবাইকে নিয়ে আসতে হয়। কেন? যত শুনবেন তত ভেতর পরিবর্তন হবে, আপনার ভেতরে আলো আসবে, কুচিন্তা আসবে না, কুভাব আসবে না, ভগবানের প্রতি মন আসবে। এপিজে আব্দুল কালাম বলেছে, একজন মা 100টা স্কুলের সমান, একজন বাবা 100টা শিক্ষকের সমান। বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার, মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার। বাবা যদি হরিনাম না শোনে, মা যদি হরিনাম না শোনে, কি করে আশা করবে আমি একটা ভালো ছেলে বাবা মা হব? হতে পারবেন না। তাই যারা কীর্তন শুনছেন দাঁড়িয়ে, তাদের কাছে আমার নিবেদন রইল, হরিনাম যেখানে হবে শুনবেন, বসবেন। কেন? আপনার রক্ত কিন্তু আপনার ছেলের শরীরে বইছে। আপনি যেদিন চলে যাবেন দেখবেন আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। মৃত্যুর আগে শান্তিতে মরতে পারবেন, আমার ছেলে চোর হয় নাই, ডাকাত হয় নাই, একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছে। এই অনুভব ভেতরে নিয়ে মরতে পারবেন। কয়েকদিন আগে আমি দক্ষিণ দিনাজপুরে 5-7 দিন ছিলাম, একবারে মালদা থেকে 60 কিলোমিটার দূরে। ওই এলাকাগুলো খুব ভালো, প্রচুর ভক্তের আসন, চিন্তা করতে পারবেন না। আসনগুলো নিজের নিজের আসন এনেছে, জলের বোতল এনেছে, একবারে যেন পড়াশোনা করার মতো চুপচাপ বসে আছে, আসন পেতে পেতে হরিনাম শুনবে বলে স্থির বসে আছে একবারে। কোনো নড়নচড়ন নেই, পাশে কে কী বলছে দেখার দরকার নেই, চুপচাপ শুনছে। প্রত্যেকটি এলাকাতে আমাদের অভিজ্ঞতা হয়ে যায় কি কোন কোন এলাকার লোক কেমন কীর্তন শোনে, একবারে চুপচাপ। কি নারী কি পুরুষ কি সুন্দর তিলক কেটে বসে আছে। আমরা, আপনারা কি প্রতিদিন তিলক কাটেন? বলছেন না, যেদিন যেদিন বিশেষ দিন হরিনাম হয় সেদিন, যেদিন অমাবস্যা পূর্ণিমা কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান হয় সেদিন নিই, পুজো পাঠের সময় নিই। বাবা সবসময় পারি না, কিছু কিছু দিন নিই, তো নেই। তো আপনাদের কাছে নিবেদন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতা আমাদের হয়ে যায়, আপনাদের কাছে নিবেদন রইল, শুধু পরিবর্তন চাই। একবার পরিবর্তন হয়ে যান, দেখবেন জীবন কত সুন্দর হয়ে যাবে। কৃষ্ণ ভক্ত সন্তান জগন্নাথ যেন বলল, যা তোকে কৃষ্ণ ভক্ত সন্তানই দিলাম। আবেদন যেমন হবে, দরখাস্তর বয়ান যেমন হবে, আবেদন যেমন হবে,
ঠিক পারমিশন ঠিক সেরকম হবে। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল চলল বাড়ির দিকে। কেন? তার স্ত্রীকে খবরটা দেওয়ার জন্যে। কিছুই চাই নাই গো, আমি একটি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। গাইতে গাইতে যাচ্ছে, যশোদারো দুলাল যশোদার দোলা তুমি বজের রাখাল, তুমি ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলা ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদারি দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও উলধ্বনি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। গোপীজন বল্লভ রাধিকা রামন, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রামন। হে প্রাণ উলধ্বনি। হে প্রাণ বল্লভ হে হে প্রাণ বল্লভ উলধ্বনি। হে প্রাণ অজ গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা গোপীজন বল্লভ রাধিকা রমণ বিত মনোহারি, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। আমি যশোদার দোলার ব্রজের